শুভ দীপাবলি সবাইকে, শুভ দীপাবলি প্রীতি ও শুভেচ্ছা আমি সবাইকে জানাই। আজকে সবার বাড়িতে এরকম টুনি লাইটস জ্বলছে। আমার বাড়িতেও আমরা লাগিয়েছি, ছোট্ট একটা বাড়ি টালিয়ার অ্যালবেস্টারে। তো সেখানে আমরা এটাতে লাগিয়েছি যাতে আমাদেরও ঘরটা আলোকিত হয়ে থাকে। তো আমরা এটা করেছি। আর সব থেকে যে জিনিসটার জন্য আমি আপনাদের ভিডিওটা করছি সেটা হলো একটা জিনিস যেটা আমি এখনই করলাম, দেখাচ্ছি আপনাদের। মোমবাতি। আমার প্রতি বছর যখন বাবা ছিলেন তখন এরকমভাবে আমরা মোমবাতি আমাদের পুরো বাড়ি ততটা আমরা দেওয়াল বরাবর আমরা লাগাতে থাকি। আমাদের বাড়িতে যাতে সব জায়গায় যেন আলোকিত হয়, সেই আলোকিতর জন্য আমরা এই মোমবাতি লাগাই। আর হয়তো অন্ধকারে তো বুঝতে পারছেন না, এটা হলো আমার বাড়ি। এটা হলো সেই জায়গা যেখানে দাঁড়িয়ে আমি কিছু ফটোস দিই। আর এটা হলো আমার বাড়ি। খুব ছোট্ট একটা সাধারণ বাড়ি টালের অ্যালবেস্টারে, কিন্তু যখনই দীপাবলি আসে তখনই আমরা এরকমভাবে লাগাই মোমবাতি। তো আলোকিত হয়ে যায় আমাদের জীবনটা। সব সময়ের জন্য না হলেও কিছুদিনের জন্য তো অবশ্যই আলোকিত থাকে। তো আজকে যেহেতু মায়ের আজকে আগমনী, বড় মা আজকে এসেছেন। দেখুন আমি বাইরের দিকে যাচ্ছি, আমাদের সামনের বিল্ডিংস। আর এটা হলো আমার বাড়ির বাউন্ডারি, মানে এখান থেকে শুরু হয়েছে কত অবধি আমি পুরোটাতেই আজকে দিয়েছি। অ্যাকচুয়ালি ভেতরটাতেই সবসময় দেওয়া হয়, বাড়ির ভেতরেই সবসময় দেওয়া হয় যে মোমবাতি। বাট আমি প্রথমবার বাড়ির বাইরেটাও দিয়েছি। বাইরেটা কেন আলোকিত থাকবে না, আমি সেটাও করেছি, আমাদের জানলাতেও দিয়েছি। তো সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালী পুজো সবাই সাবধানে কাটাবেন। আর সবাই যেন সুস্থভাবে কালী পুজো কাটাবেন, ঠিক আছে? যাতে কোনো আঘাত না হয়, কেউ কোনো বিপদে না পড়ে, সেই হিসেবে কাটাবেন। চলুন, দেখা হবে পরের একটা ছোট্ট ভিডিওতে। বাই বাই। হ্যাপি দীপাবলি সবাইকে। সব বড়রা আমার প্রণাম নেবেন। আর বাচ্চাদের আমি খুব ভালোবাসা রইল আমার তরফ থেকে। এবছর আমাদের এখানে কালী পুজোতে আমরা ভোগ রান্না করছি, কারণ প্রতি বছরই এখানে কালী পুজো আমাদের খুব বড় করেই হয়, যেরকম দুর্গা পুজো হয়। বাট কোনো দোষ আমরা কালী পুজোর ভোগ করি না, আমরা দুর্গা পুজো জগদ্ধাত্রী ঠাকুরের ভোগটাই করি। তো এবছর হয়তো মা চেয়েছেন কি আমরা কালী পুজোর ভোগটা ওনাকে দিই, যেরকম মা দুর্গাকে দেওয়া হয়। আওয়াজ শুনতে পাচ্ছেন? তো আমরা ভোগ রান্না করছি। আপনাদের ছোটো ছোটো ক্লিপস আমি শেয়ার করবো যেখানে আমি ভোগটা রান্না করছি। একটা লুকস আপনাদেরকে দেখাই। আমার খুব ভালো লাগছে কি এবছর আমি একা পুরোটা ভোগটা রান্না করছি। সবে শুরু করেছি, ডালটা ভেজে নিচ্ছি খিচুড়ির জন্যে। তারপর এখানে রয়েছে সব রকমের ভাজাভুজি হবে। তারপরে হবে পায়েস, চাটনি আর 5 মিশালি তরকারি। তো চলুন সবটাতে একটা করে পদ আপনাদেরকে দেখাবো। এবার আমি এইগুলোতে হলুদ আর নুন মাখিয়ে প্রিপারেশনটা রেডি করবো। ভাজার পরে যেভাবে আমি রাখবো সেটার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো। এখানে বলে দিই 7 রকম ভাজা দেওয়া হয়েছে। আলু ভাজা হচ্ছে, ওখানে 3 রকমের ভাজা অলরেডি ডান। আলু ভাজা হচ্ছে, এবং তার সাথে সাথে এখানে পায়েসেরও প্রিপারেশন চলছে। তো অবশেষে আমার ভোগ ডান। আর এই যে ঢাকা যেটা দেখছেন ওটাতে আমাদের পাথরের থালায়, কষ্টি পাথরের থালায় ঠাকুরকে স্পেশাল ওটা ভোগ দেওয়া হয় মায়ের জন্যে। দুর্গা ঠাকুরকে দেওয়া হয়, ওটা এবছর বড় মাকেও দেওয়া হয়েছে। খিচুড়ি, 5 মিশালি তরকারি, পায়েস, ভাজা আর চাটনি। শুভ দীপাবলি সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব মজা করবেন। যেন দীপাবলি সবার জন্য যেন খুব আনন্দময় হোক, সবার জীবনে যেন আলোকিত যেন ফুটে ওঠে, যেন আবার সবাই যেন সব অন্ধকারের থেকে যেন মুক্তি পায়, আর সবাই যেন খুব 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 ভালো থাকে। আর এতটাই যেন ভালো থাকে যেন কোনো দুঃখ তাকে যাতে ছুঁতে না পায়। তো চলুন সবাই থেকে কাছে বিদায় নিচ্ছি। আবার দেখাবে ছোট্ট একটা ভিডিওতে। আর চোখ মুখের হাল খুব খারাপ, কারণ সকাল থেকে না খেয়ে ভোগ বানাচ্ছিলাম। ভোগ বানিয়ে সবে
খেয়ে এবার একটু রেস্ট নেবো, কারণ কালকে আবার অফিস রয়েছে। জানি না এবছর আমি দুর্গা ঠাকুরের ভোগটা বানাতে পারিনি, কারণ তখন একটু প্রবলেম হয়ে গেছিলো। তো খুব মন খারাপে ছিলাম কি ভোগটা বানাতে পারলাম না, প্রতি বছর বানাই, এবছর বানাতে পারলাম না। তো হয়তো দুর্গা মায়ের হয়তো আরেকটা রূপ, যেটা মা কালী, সে আমাকে সেই চেষ্টার, সেই কষ্টটার জন্য সে আমাকে বলেছে ঠিক আছে নিয়ে আয়, তুই আমার ভোগটা বানা। আমার এটা মনে হয়েছে যতটা নিষ্ঠা করে বানানো যে আমি বানিয়েছি। কথা বলতে নেই, তাও কিছু সময় আমি ভিডিও করার জন্য কথাটাও বলছি, সেটা হয়তো আমার পাপ হয়েছে। তো তারপরে আমি আর কোনো ভিডিও মানে বানানোর সময় কোনো ভিডিও আর করিনি, কারণ ভিডিও করতে গেলে আমাকে বলতে হবে। তো মাথায় যখন এসে গেছে তখন আমি আর সেটা আর কিছু করিনি। তো সবার শেষে জিনিসটা দেখালাম এই কারণেই কি তখন আর রান্না করতে হচ্ছে না, তখন সব রেডি, তাই জন্য দেখাতে পারলাম। আর সবার একটাই জাস্ট লাস্ট কথা বলছি কি সব মেয়েদের মধ্যেই মা দুর্গা, মা লক্ষ্মী, সরস্বতী, জগদ্ধাত্রী, কালী সব রয়েছে। যদি কোনো দিনও দরকার পড়ে তাহলে সবাই যেরকম মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতীর যেরকম রূপ নিচ্ছে আজকালকার দিনকাল সেরকম ভালো নয়। এই দুনিয়াতে সবাই যদি পাপী হয় তাহলে নিজের মধ্যে যে মা কালী রয়েছে সেটাকেও কখনো কখনো জাগ্রত করে নেবে। তো সব মেয়েদেরকে বলছি স্টে সেফ, ভালো করে এনজয় করো। যেসব বাচ্চারা আমার ভিডিও দেখছেন, মেয়ে বাচ্চারা স্পেশালি, তাদেরকেও বলছি তোমরা খুব এনজয় করো, স্বাধীনভাবে ভারতে থাকো, কারণ এটা ভারত হলো স্বাধীনের দেশ। তোমরা স্বাধীনভাবে ঘোরো, মাথায় রাখবে যেরকম মা দুর্গা আছে সেরকম মা কালীও আছে। তো অল দ্য ভেরি বেস্ট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।